অধ্যক্ষ সাহেবকে একা কেন আপনারা এই নাজেহালে ফেললেন? কারণ উনি তো স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। ব্যাপারে সিগনেচারি পাওয়ার একমাত্র অধ্যক্ষ স্যারেরই, আর কারো এখানে বেতন দেওয়ার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করার মানে সেরকম কোনোই নেই। তারা মিটিং করতে পারে অন্য সময়, কিন্তু বেতন দেওয়ার একক পাওয়ার হচ্ছে স্যারের, প্রিন্সিপাল স্যারের। এবং অত্যাবশ্যকীয় ফান্ডের কথা বলতে দেওয়া যাবে না, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখছি সারা বাংলাদেশে এই ধরনের কলেজ 326টা কলেজ যেখানে সরকারিকরণ হয়েছে, এই ধরনের অনেক কলেজগুলোতেই আমরা খোঁজ নিয়ে দেখছি তারা আমাদের মতো না, আরও নাজুক অবস্থায় টিচার, সেই সমস্ত টিচারদেরকেও রেগুলার ভিত্তিতে বেতন দেওয়া হচ্ছে। অথচ আমাদের কলেজ এইটা একটা তার মন করা ব্যাপার সেবার। উনি কি অবহেলা করতেছেন? অবহেলা না মানে 26 মাস চলে যাচ্ছে, অবহেলা তাই 100% অবহেলা। আর আমাদের কলেজে কোটি কোটি টাকা পর্যন্ত অত্যাবশ্যকীয় ফান্ডে আসছে, সেই ফান্ডগুলো কোনো মানে সেটার কোনো সঠিক হিসাব নাই, টাকার সঠিক কোনো পারেন। ওনার অপারগতা স্বীকার করেছেন, তাহলে আপনারা কি করবেন? আমরা এখানে অবস্থান করব। তো উনি যে বলেছেন যে এই সেমিনার ফান্ড থেকে দিবেন অথবা অত্যাবশ্যকীয়, আপনারা এই ক্যাটাগরিতে কেন নেননি কেন? বৈষম্য ছিল, তাই আমরা চাই এখন অত্যাবশ্যকীয় ফান্ড থেকে আমরা সবাই বেতন নিতে চাই। আমাদেরকে এই দিন সেই দিন মিটিং, তারপর অনেক কমিটি গঠন করা হয়েছে, কমিটি কোনো ডিসিশনে আসেনি, তারও কোনো ডিসিশনে আসেনি। আমরা আজকে 26 মাস ধরে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি। তো আমরা আজকে এটা সমাধান চাই, এবং যদি স্যার বেতন এটা আজকে না ক্লিয়ার করে আমরা এখানে অবস্থান করবো সবাই। আমরা 37 জন টিচার এখানে ওনাকে অবরুদ্ধ করে রেখেছেন। আমি শুনতে বলতে আমরা কলেজটা যখন সরকারি পুরোপুরি হয়ে যায়, অ্যাডক হয়ে যায়, তখন আমাদেরকে আমাদের প্রিন্সিপাল স্যার, উনি এখন আমাদের সামনে আছেন, আপনি আছেন, উনি বলেছিলেন যে আমাদেরকে বেতন দিবেন। তো 11 মাস পরে উনি বলছেন বেতন দেওয়া যাবে না। তখন আমরা স্যারের কাছে বারবার যাই, এইভাবেই চলতে থাকে 26 মাস আজকে চলে গেছে। আমাদের ফ্যামিলি কিন্তু খুব নাজুক অবস্থায় আছে। তো আমরা আজকে স্যার যখন আসে তখন বিভিন্ন ধরনের কমিটি বানান, কিন্তু সেই কমিটির আর কোনো খোঁজ থাকে না। এ পর্যন্ত আমরা এই কমিটি আবার বলছে রোববার, আমরা কিন্তু গত 16 দিন আগে কিন্তু আবার বসছিলাম ঠিক এইভাবেই, তখন আবার কমিটি করে দিয়েছে, 16 দিনে কোনো খোঁজ নেই। আজকে যখন আমরা বসে গেছি, আজকে আবার স্যার কমিটিকে তলব করছে। তো এইভাবে আমরা আর প্রতারিত হতে চাই না। স্যার যদি আমাদের নাই রাখতে পারেন, স্যার যেহেতু আগে কমেন্ট করেছেন যে আমাদের বেতন দেওয়ার সুযোগ নেই, আমাদের ফান্ড নেই ইত্যাদি, তাহলে আমাদেরকে তো ওই দ্বিতীয় মাসেই বলে দেওয়া উচিত ছিল যে আমরা তোমাদের রাখতে পারছি না, তোমরা চলে যাও। কিন্তু স্যার রেখে দিয়ে আমাদের পরিবারকে এভাবে বঞ্চিত করার জন্য, মানে স্যারের কি অধিকার আছে আর আমাদের কোনো রাইট আছে কিনা, এটা আমরা তো আজকে আমি শুনলাম যে স্যার এখানে অবরুদ্ধ হয়ে আছেন, তো আমি ওই জন্য আসলাম যে স্যার কী অবস্থা একটু যাই, এসে আমি দেখি আর কি। এখন আপনার মতে সমাধানের পথ কি? এটা সমাধানের পথ আমি স্যারদেরকে রিকোয়েস্ট করছিলাম যে আপনারা ওয়েট করেন আপ টু সানডে, আমরা ওই দিন বসে তারপরে দেখি কী করা যায় সর্বোচ্চ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো কি, তারা কিন্তু আমাদের কলেজ এবং এর সাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি। আমার দুর্ভাগ্য যে সাভার কলেজে ওনারা দীর্ঘদিন কাজ করার পরেও যখন মানে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সমস্যার কারণে কিন্তু আজকে ওনারা আসতে পারেনি। ওই কিন্তু সবারই আসার কথা ছিল। সভাপতি আমাদের কিন্তু প্রাণ কাঁদে। আসলে বিভিন্ন কারণে আমাদের এখন হাত পা বাঁধা আর কি। আমরা তো ধৈর্য ধরবে কীভাবে রবিবার পর্যন্ত? কারণ 26 মাস ওনারা অপেক্ষা করছে, 26 মাস ধরে পাচ্ছে তো আসলে যে 26 মাস আমরা তো কাজ করতে পারি না। এই জন্য আমি তো ওদের কাছে অপারগতা প্রকাশ করেছি যে আপনারা মানে আপনারা একটু ওয়েট করেন, রোববারে আমরা। কিন্তু আপনার রিকোয়েস্ট ওনারা শুনতেছেন না? স্যার কি শুনতেছি? না, এখন পর্যন্ত তো শুনতেছেন আর কি। এভাবে দেখার কোনো সুযোগ নেই। বিষয়টা হলো কলেজ সরকারি হয়েছে 2018 সালের আগস্ট। তখন যাদের নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল তাদেরকে সরকারিকরণের আওতায় আনা হয়নি। তাদের নিয়োগ প্রক্রিয়া যথাযথ ছিল, তাদেরকে নিয়োগ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে এবং তাদেরকে একক নিয়োগও দেওয়া হয়েছে। যাদের নিয়োগ প্রক্রিয়া যথাযথ ছিল না, যারা বাদ করেছেন, সেই আদেশটা হয়েছে 22 সালের আগস্টের 16 তারিখ একক নিয়োগের বিষয়। তার আগ পর্যন্ত এটা বেসরকারি নিয়মেই চলছিল। স্টুডেন্টদের কাছ থেকে 700-750 টাকা টিউশন ফি নিয়ে সবার বেতন দেওয়া হচ্ছে। আমি একটু সংক্ষেপ করি। তো একটা হাইকোর্টের একটা রায়ও ছিল, না আমি তো এত ডিটেলসে সেখানে একটা অত্যাবশ্যকীয় একটা ফান্ড থাকে, সেই ফান্ড থেকে আপনি ইচ্ছে করলে টাকাটা দিতে পারবেন। ওই পয়েন্টে আসছে, ধারাবাহিক না হলে আপনার না, আমি অত বড় দরকার নেই, কয়েক মিনিট লাগবে না। 22 আগস্টের 16 তারিখ থেকে আমরা স্টুডেন্টদের কাছ থেকে 20 টাকা 25 টাকা সরকারি যে রেট আছে সেই রেটে টিউশন ফি নিচ্ছি, এবং সেই টিউশন ফিটা
সরকারি কোষাগারেই আমাদেরকে জমা দিয়ে দিতে হচ্ছে। সুতরাং এখন থেকে অন্য কোনো টিচারকে বেতন দেওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো প্রথম বিষয়। আর হাইকোর্টের রায়ের কথা যেটা বলছিলেন, ওখানে ওনারা রায় পেয়েছে, তো রায়ের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আমাদের কাছে কোনো আদেশ এসে পৌঁছায়নি। এটাকে আপিল করবে কিনা, অথবা তাদেরকে সরকারিকরণের আওতায় নেওয়ার জন্য বাকি কার্যক্রম আমরা চালাবো কিনা, এমন কোনো আদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে। আরেকটা বিষয়, যারা এখানে অনার্স মাস্টার্স ডিপার্টমেন্ট যেগুলি আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সেমিনার ফান্ড থেকে তাদেরকে সম্মানী দেওয়ার বিধানই আছে, কিন্তু ওনারা সেমিনার ফান্ড থেকে টাকা নেবেন। এটা হচ্ছে এটা আমাদের গত একাডেমিক কাউন্সিল বারবার অনুরোধ করা হয়েছে, গত একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে, ওনারা এটা মেনে নিয়েছে যে হ্যাঁ, এবং বিভাগীয় প্রধানদেরকে অনুরোধ করা হয়েছে যে অন্যান্য যত খরচ আছে সেগুলি কমিয়ে সর্বোচ্চ তাদেরকে যাতে কম্পেনসেট করা যায় সম্মানের, সেই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু একটা রেওয়াজ আছে, তো আমি যতদূর শুনেছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এই অত্যাবশ্যকীয় ফান্ড থেকে টাকা দিচ্ছে, যেহেতু ওনারা এখানেই শ্রম দিচ্ছেন একটা সম্মানজনক একটা পেশায়, তাহলে আপনি তো এটি করতে পারতেন একজন শিক্ষক এই হিসেবে। জায়গাটা থেকে আছে কি আপনার হলো অনার্স মাস্টার্স ডিপার্টমেন্ট যেগুলো, সেগুলি সেমিনার ফান্ড থেকে হবে, আর যেগুলোর অনার্স মাস্টার্স নাই সেগুলি অত্যাবশ্যকীয় থেকে হবে, তাও ল্যাব সরকারি হিসাবে। এইটা এটার একটা অপশন আছে। তো সেটাও করেননি আপনি, না করতে চেয়েছেন? সেটা ল্যাব সহকারী যাদের অনার্স মাস্টার্স নাই, তাদের যারা আসতে সম্মত হয়েছে তারা আসছে, আর তাই আসছে অনেকে সম্মত হয়নি, তাদেরকে নেওয়ার বিষয় বলাও হয়েছে, তারা আসেন এই অপশন। আর যারা অনার্স মাস্টার্স করছে আচ্ছা, তাহলে সেমিনার থেকে নেওয়ার স্কোপই আছে। বিভাগের প্রধান সর্বোচ্চ সম্মানী দেওয়ার জন্য গত মিটিংয়ে সবাই একেবারেই সম্মত হয়েছে। তো আপনি এই যে অবরুদ্ধ সেই 12টা থেকে এখন পর্যন্ত সন্ধ্যা, আমার অফিসেই আমি আছি। আচ্ছা যাই হোক, কিন্তু আপনি যে